বর্তমানে বেশ কিছু কিন্তু বড়সড় আপডেট এসছে, যেগুলো আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেবো। দেখুন, বর্তমানে যুবশক্তি প্রকল্প কিন্তু খুব তাড়াতাড়ি স্টার্ট হতে চলেছে। খুব তাড়াতাড়ি আপনারা এই ফর্ম ফিল আপটি করতে পারবেন। অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতির মাধ্যমেই আপনারা ফর্ম ফিল আপটি করতে পারবেন। আজকে আমরা মেনলি যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব, প্রথম হচ্ছে কারা কারা টাকা পাবেন, কারা কারা এই টাকাটি পাওয়ার যোগ্য, কারা কারা যোগ্য নয়। আচ্ছা, কে কত করে টাকা পাবেন? কারণ ওখানে মেনশন করা হয়েছিল বা মুখ্যমন্ত্রী ডাইরেক্ট মেনশন করেছিলেন যে যুব শক্তি দুজনেই পাবেন, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছেন তারাও, এবং উচ্চ মাধ্যমিকের পর যারা গ্র্যাজুয়েশন করেছেন তারাও কিন্তু টাকা পাবেন। কে কত করে টাকা পাবেন, কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে, কি কি এক্সট্রা ডকুমেন্ট আপনাদের লাগবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যে যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো আপনাদের অবশ্যই আগে ভাগে রেডি করে রাখতে হবে, কারণ আগে থেকে আপনি সমস্ত ডকুমেন্ট রেডি রাখলে ফর্ম ফিল আপ করতে বেশিক্ষণ টাইম লাগবে না। কি কি ফর্ম ফিল আপের স্টেপ থাকবে যেগুলো এক্সপেক্টেড করা হচ্ছে এবং কি কি এক্সট্রা ডকুমেন্ট লাগবে সেগুলো অবশ্যই আমি আজকে আপনাদের জানিয়ে দেবো। তাই পরে যাতে এই বিষয়ে আপনার মনে কোনো না ডাউট আসে এবং আপনার কমেন্ট করার প্রয়োজন না পড়ে, তাই জন্য ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার দেখা উচিত। প্রথমেই আমি যদি এখানে যুবশক্তি লিখে সার্চ করি, দেখুন সবার প্রথমেই যে পোর্টালটা আসছে সেটাতে আপনি যদি ক্লিক করে দেন, তাহলে এখান থেকে এই পোর্টালের মধ্যে আপনি ঢুকে যাবেন। এখান থেকে আপাতত অ্যাপ্লিকেশন সাবমিশন বা এই টাইপের যে স্ট্যাটাসগুলো আছে সেগুলো সবই বন্ধ রাখা হয়েছে, এগুলো চালু হয়নি। জাস্ট পোর্টালটির ওপর এখন কাজ হচ্ছে, খুব তাড়াতাড়ি এগুলো চালু হয়ে যাবে। দেখুন, এখানে আপনাদের পোর্টালটি মাঝে মাঝেই চেক করতে হবে। যখন এখানে পোর্টালটি অ্যাক্টিভ হয়ে যাবে সেটা তো আমি আপনাকে ভিডিওর মাধ্যমে জানিয়েই দেবো, এবং তার সাথে ফর্ম ফিল আপের গাইডেন্স তো থাকবে, কিন্তু তবুও আপনারা মাঝে মাঝেই চেক করবেন যে এইখানে পোর্টালটি চালু হয়েছে কিনা। ঠিক আছে, এছাড়া আপনাদের যে যে ডকুমেন্টগুলো লাগবে এবং যে যে ডাউটগুলো আছে সেগুলো আমি এবার চলুন এক এক করে ক্লিয়ার করছি। দেখুন, বর্তমানে যতগুলোই পশ্চিমবঙ্গে প্রকল্প চালু করা হয়েছে বিজেপি সরকার আসার পর, প্রত্যেকটাতেই কিছু না কিছু কঠোর এখানে শর্তাবলী রাখা হচ্ছে। সেরকমই যুবশক্তি যে প্রকল্প থাকবে তার মাধ্যমেও কিছু কঠোর শর্তাবলী রাখা হয়েছে, যেগুলো আপনাকে পূরণ করতে হবে, তবেই কিন্তু আপনি এই প্রকল্পের আওতায় আসতে পারবেন। দেখুন, প্রথম হচ্ছে যে আপনাকে পশ্চিমবঙ্গের অবশ্যই স্থায়ী বাসিন্দা হতে হবে। আপনি অন্য কোনো রাজ্য থেকে এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। ঠিক আছে, তো পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা আপনাকে হতে হবে। দ্বিতীয়, বয়সসীমা যদি আপনাকে বলি, এখান থেকে 21 থেকে 40 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। এর বেশি হলেও আপনি পাবেন না, এর কম হলেও আপনি পাবেন না। এবং এবারে যে বাজেট পেশ করা হয়েছিল সেখানে কিন্তু একটু বিশেষ ছাড় দেওয়া হয়েছে, যেখানে কিছু বিশেষ ক্ষেত্রে, অর্থাৎ কোনো কাস্টের ক্ষেত্রে হতে পারে এসটি এসসি, তো সেক্ষেত্রে 45 বছর পর্যন্ত তারা পেতে পারবে। তো সাধারণ যারা জেনারেল আছে তারা 21 থেকে 40 বছরের মধ্যেই তাদেরকে দেওয়া হবে, এবং যাদের কিছু স্পেশাল ক্যাটাগরি আছে সেক্ষেত্রে 45 বছর দেওয়া হবে। এবার আসা যাক শিক্ষাগত যোগ্যতায়। দেখুন, অবশ্যই আপনাকে মাধ্যমিক পাস হতে হবে। মাধ্যমিক পাস না হলে আপনি কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না, এবং এটা ন্যূনতম। এবং এর বেশি আপনাকে স্নাতক ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েশন থাকতে হবে। দেখুন, যারা স্নাতক ডিগ্রি বা যারা উচ্চ ডিগ্রি প্রাপ্ত আছেন তারা কিন্তু প্রতি মাসে 3,000 টাকা করে পাবেন। এবং যদি আপনি মাধ্যমিক দিয়ে থাকেন বর্তমানে বা উচ্চ মাধ্যমিক দিয়ে থাকেন, তবে আপনারাও কিন্তু এই প্রকল্পটি আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনাদের কিছু ক্রাইটেরিয়া এখানে দেয়া হয়েছে, যেমন আপনাদের যে প্রিন্সিপাল আছে তাদের সিগনেচার লাগতে পারে, তো সেগুলো আমি আপনাদের বলে দিচ্ছি এক এক করে। তারা কিন্তু পাবেন 2,000 টাকা করে। এবং অবশ্যই আপনাকে হতে হবে সম্পূর্ণ বেকার। সম্পূর্ণ বেকার মানে কিন্তু আপনি কোনো বিজনেস করছেন, ভাবছেন যে এই প্রকল্পের আওতায় চলে আসবেন, এমনটা কিন্তু নয়। বর্তমানে সার্ভে হবে, সার্ভের মাধ্যমে অনেক কিছু এখানে আপনার তথ্য যাচাই করা হবে। তো সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে এটা একটু রিস্ক হয়ে যাবে যদি আপনি বিজনেস করেন বা অন্য কিছু করেন, তার সত্ত্বেও এই প্রকল্পে আপনি রেজিস্টার করতে চান। তো সম্পূর্ণ আপনাকে বেকার হতে হবে, তবে কিন্তু আপনি এর আওতায় আসতে পারবেন। এবার সব থেকে ইম্পর্টেন্ট আসা যাক যে কবে থেকে এটা চালু হবে। দেখুন, বাজেটে কিন্তু এটা বলেই দেওয়া হয়েছিল যে অক্টোবর মাস থেকে এর ওপর কাজ শুরু হবে, এবং অক্টোবর মাসের পর আপনারা কিন্তু এই প্রকল্পের টাকাটি পাবেন। তো দেখুন, সরকারি বিজ্ঞপ্তি যদি আমি বলি,
এখানে কিছু ভেতর থেকে ইনফরমেশন আসছে যে আগস্ট এবং সেপ্টেম্বর মাসের মধ্যে আপনাদের এই যে অনলাইন প্ল্যাটফর্ম বা অফলাইন প্ল্যাটফর্মের যে ফর্ম ফিল আপ হয় সেই ফর্মগুলো জারি করা হবে এবং তারপর আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা স্টার্ট হয়ে যাবে, রেজিস্ট্রেশনের প্রসেস, যেটা কিন্তু দুটো মাধ্যমেই হবে, অনলাইন এবং অফলাইন দুটো মাধ্যমেই হবে। এবং এখানে আপনি কিন্তু এই গোটা অক্টোবর মাসটা ধরেই আপনাদের ফর্ম ফিল আপ হবে এবং ফর্ম ফিল আপ কমপ্লিট হওয়ার পর আপনাদের এই যে ফান্ড ডিস্ট্রিবিউশনটা সেটা কিন্তু অক্টোবর মাসের শেষের দিকে এবং নভেম্বর মাসের শুরুতে কিন্তু আপনাদের জারি করে দেওয়া হবে। অর্থাৎ ধরে রাখতে পারেন অক্টোবরের শেষ কিংবা নভেম্বরের শুরুতেই আপনারা টাকাটা পেয়ে যাবেন। চলুন এবার তাহলে জানা যাক যে প্রয়োজনীয় কি কি এখানে নথি লাগবে আপনাদের। দেখুন এই জিনিসগুলো কিন্তু আপনি গুছিয়ে রাখবেন বা আপনার যদি এখনো কোনো প্রবলেম থেকে থাকে আপনি সেটাই যত তাড়াতাড়ি পারেন সলভ করে নিন। প্রথমে হচ্ছে আপনার ঠিকানা এবং পরিচয়ের প্রমাণ, যেখানে আধার কার্ড বা ভোটার কার্ড এগুলো লাগবে ম্যান্ডেটরি, এবং তার সাথে আপনার বয়সের প্রমাণপত্র হিসাবে বার্থ সার্টিফিকেট কিন্তু লাগবে। এছাড়া শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসাবে আপনাদের মাধ্যমিক স্তর থেকে শুরু করে সর্বশিক্ষা যেটা হয়েছে স্নাতক পর্যন্ত তার কিন্তু মার্কশিট এবং প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট লাগবে। এই প্রাতিষ্ঠানিক সার্টিফিকেটটা যারা কলেজে পড়ছেন তাদের কিন্তু প্রিন্সিপালের কাছ থেকে বার করতে হবে। প্রিন্সিপালের কাছে আপনারা এই যখন প্রকল্পটি চালু হবে তখন আপনাদের একটি আর্জি দিতে হবে, যার মাধ্যমে তিনি এই সার্টিফিকেটটি বার করে দেবেন। এছাড়া আপনাদের বায়োমেট্রিক্স রিলেটেড ছোটোখাটো জিনিস লাগবে, যেমন আপনার প্রথমত পাসপোর্ট সাইজ একটি ছবি লাগবে, যেটা অনলাইনের মাধ্যমে আপনাদের আপলোড করতে হতে পারে বা অফলাইনে আপনি যেরকম স্ট্যাম্প মেরে অ্যাড করেন সেরকমই। এছাড়া আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেটা লাগবে, তার মধ্যেই ওটিপি যাবে, এবং তার সাথে আপনার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা কিন্তু অবশ্যই দরকার, বা যেটাকে এনপিসিআই সিডিং বলা হয়, এটা অবশ্যই আপনারা করে রাখবেন, যাতে এর মাধ্যমেই কিন্তু আপনাদের টাকাটা পাঠানো হবে আপনাদের ব্যাংকে। তো এটা অবশ্যই করে রাখতে হবে আপনাদের। এছাড়া আরেকটা জিনিস যেটা এখন বর্তমানে দেখছি নোটিফিকেশনে আসছে, যে আপনাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড লাগতে পারে। এটা কি? এটা হচ্ছে সরকারের কাছে আপনার নাম রেজিস্টার করা, যে আপনি হচ্ছেন বর্তমানে একজন বেকার পার্সন এবং আপনার এই ডিগ্রিগুলো আছে, আপনি সরকারি চাকরির খোঁজে আছেন। তো এটা জাস্ট খালি একটা রেজিস্ট্রেশন প্রসেস, আপনি খুব সহজে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে এই রেজিস্টারটি করতে পারেন। যদি আপনি চান যে এটার উপর একটা ডিটেলস ভিডিও আমি বানাই তাহলে অবশ্যই নিচে আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডটা কিন্তু আপনাদের লাগবে। এছাড়া ফিউচারে যদি আরও কোনো আপডেট আসে সেটা আমি আপনাদের জানিয়ে দেবো। তো বর্তমানে এই বিষয়গুলি আপনারা রেডি করে রাখুন এবং যত তাড়াতাড়ি সম্ভব এই পোর্টালটি চালু হলেই আমি আপনাদের সম্পূর্ণ ফর্ম ফিল আপের প্রসেস দেখিয়ে দেবো। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেটের ভিডিওতে।